শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ইউনূস মোদির মধ্যে কি আলোচনা হলো? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো বৈঠক সম্পন্ন হয়েছে। তাদের এই বৈঠক অনেক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আমাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমাদের যতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল সবগুলো প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বলেছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ইউনূস মোদির বৈঠকে কথা বলা হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা সেখানে বসে যে উস্কানিমূলক মন্তব্য করছেন সেই সব বিষয়েও কথা বলা হয়েছে। সীমান্ত হত্যা নিয়েও কথা বলা হয়েছে এবং গঙ্গা পানি বন্টন ও তিস্তা চুক্তি নিয়েও কথা বলা হয়েছে। জানা যায়, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূসের দেয়া প্রস্তাবের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেনি। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া কেন জরুরি এ নিয়ে ডক্টর ইউনূসের উপস্থাপিত যুক্তি মনোযোগ সহকারে শুনেন নরেন্দ্র মোদী। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠ কথা বলতে দেখা যায়। শফিকুল আলম বলেন, বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আলোকচিত্র উপহার দেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক ছিল এটি। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। অবশ্য আজকের দ্বিপাক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছিলেন, বিনিময় করেন কুশলাদি। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।